মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শুধু বিএনপি নয়, সরকার ও পুলিশ প্রশাসনকেও দায় নিতে হবে, এ মন্তব্য করেছেন এনসিপির নেতারা। সেই সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতে মাঠে থাকারও ঘোষণা তাদের। জুলাই অভ্যুত্থান স্মরণে শনিবার সাতক্ষীরা ও বাগেরহাটে পদযাত্রায় নাহিদ সার্জিসরা বলেন, এসব ঘটনায় জড়িতদের পরিণতি হবে স্বৈরাচার শেখ হাসিনার মতোই। পদযাত্রার ১২তম দিনে শনিবার দুপুরে সাতক্ষীরায় পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। তীব্র গরম উপেক্ষা করে তাদের স্বাগত জানান স্থানীয় সমর্থকরা। পরে শহীদ আসিফ চত্বরে হয় পথসভা। পরে জুলাই পদযাত্রা নিয়ে বাগেরহাটের রামপালে যান এনসিপির নেতারা। সেখানে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি, চাঁদাবাজদের উৎপাত ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি, চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ জাহিলিয়াত শুরু হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার সিস্টেম রয়ে গেছে মন্তব্য করেন সদস্য সচিব আক্তার হোসেন। বিচার পরে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায়, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায় এড়ানোর সুযোগ নেই। পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো, এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। পরে বাগেরহাটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।